नहीं दू जहाने मिसाले मोहम्मद जमाले खुदा है कमाले मोहम्मद बलगल आला। ज़बान खुले पड़ें मोहब्बते जाबी जमालिही हसनत जमीअ ख़िसालिही सल्लु अलैहि व आलिही। मुअज़्ज़ज़ मुहतरम সম্মানিত আজকের এই সালে ওয়াজ মাহফিলে আগত আমার মুরব্বী বাবাজিরা যুবক ভাইরা পর্দার অন্তরে আমার মা ও বোনেরা মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে গভীর রজনীতে যারা শুনছেন সকলকে ইসলামী সম্ভাষণ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, বর্তমান সময়ে দিনের কাজে মানুষ পাওয়া যায় না, দুনিয়ার কাজে মানুষ পাওয়া যায়। কি বলেন ঠিক কিনা? দোকান পাঠে রাস্তাঘাটে কাউকে ডাকতে হয় না, লোক পাওয়া যায়। কি বলেন ঠিক কিনা? কোরআন নাজিল হয়েছে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য অগণিত ফেরেশতারা ছিল, তার মধ্য থেকে যাচাই করে বাছাই করে আল্লাহ পাক হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মাত্র একজন ফেরেশতার মাধ্যমে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গাড়ে হেরায় যে কোরআন দিয়েছে, আল্লাহ পাক একজন জিবরাইলকে পাঠিয়েছেন মাধ্যম, তিনিও একজন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়েছেন গাড়ে হেরায়, তিনিও একজন। বলেন সুবহানাল্লাহ। এই কথাটা এই জন্য বললাম যে মাহফিলে লোক কম হয় কেন? আল্লাহ পাক তো পারতেন যে আমার যত ফেরেশতারা সব আসো, জিবরাইলের সাথে আমার নবীকে কোরআন দেব। কি পারতো না? বলেন ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, কোরআন শোনার জন্য অল্প মানুষই যথেষ্ট। কি বলেন ঠিক কিনা? রাত গভীর যত হবে দুনিয়া অফিস আদালত সব বন্ধ হয়ে যাবে, আর আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশ আজিম পর্যন্ত সমস্ত দরজাগুলো খুলে দেওয়া হবে। কি বলেন ঠিক কিনা? আমরা রাত গভীর পর্যন্ত এখানে যারা বসে আছি, মাহফিলের যারা খেদমত দিচ্ছে, এরা সবাই আল্লাহ এবং আল্লাহ রাসূলের রাজি খুশির জন্য এখানে বসেছি। কি বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, ভূমিকা আমি লম্বা করব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ পাক বলেন, দুনিয়ার জমিনের ইমানদার, আমি তোমাদেরকে বড় ভালোবাসি, তোমাদেরকে মহব্বত করি, মায়া করি, এই জন্য তোমাদেরকে বলি তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো। কি আগুন থেকে? জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য বলছেন আল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদের মাঝে মসজিদে নববীর মধ্যে ওয়াজ করতেছেন। এমন মুহূর্তে হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াজ শোনার জন্য আসলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে আজরাইল, তুমি আর মুখখানা যখন আসো সব সময় হাস্যোজ্জ্বল থাকে, কিন্তু আজকে তোমার মুখটা কেন বেজার? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে এই যে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য একখানা কোরআনের আয়াত নাজিল করা হলো। আজরাইল শুনেছে, জাহান্নাম দেখেছে, এই জন্য আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জাহান্নামের ভয়ে মুখটা মলিন হয়ে গেছে। জান্নাতে যেতে চান না জাহান্নামে যেতে চান? কারা কারা নারে তাকবীর, নারে তাকবীর।
আজকের ইসালে সওয়াব মাহফিল নারে তাকবীর। আল্লাহ পাক কবুল করুক, সকলে বলেন আমিন। আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছেন কেন? আমি কোরআন থেকে কথা বলবো, শুনতে রাজি আছেন? আল্লাহ পাক বলছেন মানুষদেরকে আল্লাহ পাক কেন পাঠিয়েছেন? ইবাদতের জন্য। আমরা জানি কি জানি না বলেন? এখন শুধু ঈমানদারদেরকে, মুসলমানদেরকে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরা বাকারার 21 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বললেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন ইয়া জোরে জোরে আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন হে মানব সমাজ, আমি তোমাদেরকে একমাত্র ইবাদতের জন্য পাঠিয়েছি। কিসের জন্য? সকলে বলেন, জোরে বলেন কিসের জন্য? উবুদু, তোমরা আমার ইবাদত করো। ইবাদত হবে কার? আর জোরে বলেন কার? ইবাদত হবে একমাত্র আল্লাহ। আল্লাহ পাক মুসলমান জাতি বলে নাই, সমস্ত মানুষ। ইয়া আইয়ুহান নাস, সমস্ত কি মানুষ। আল্লাহ পাক বলছেন তোমরা যদি এটা মনে করো তোমাদেরকে আমার পক্ষ থেকে ইবাদত চাপিয়ে দিয়েছি, না, আমি তোমাদেরকে ইবাদতের জন্য পাঠিয়েছি। ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে যেই জাতি ছিল, যেই মানুষ ছিল, তাদেরকে ওই একই উদ্দেশ্যে বানিয়েছি। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, বাবাজিরা আমার, দুনিয়ার জমিনে যত ইবাদত করব ইবাদত হবে আল্লাহর। কি বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলছেন কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। জোরে বলেন, জোরে 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 জোরে। ভাইরা আমার, বন্ধুরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বলছেন বলুন হে নবী, আপনার নামাজ, আপনার কুরবানি, আপনার জীবন, আপনার মরণ সব কিছু একমাত্র আমি আল্লাহর জন্য। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে যে মাহফিলে এনেছেন আল্লাহকে পাওয়ার জন্য কিনা? আমরা আল্লাহকে পেতে চাই কি চাই না? দুনিয়ার জমে বাজার, গাড়ি করলেন, বাড়ি করলেন, এই দুনিয়ার জমিনে কত না কিছু করলেন। মানুষ জিজ্ঞাসা করলে বলে হুজুর জীবনে যা চেয়েছি সব পেয়েছি, আরো দোয়া করেন, কিছু একটা বাকি আছে, সব যেন পাই। আমি প্রশ্ন করবো বাজার, এই দুনিয়ার জমিনে সব পেয়েছেন, আপনি আল্লাহকে পেয়েছেন কিনা? কোন হুজুরের কাছে গিয়েছেন কিনা? হুজুর আমি আল্লাহকে পেতে চাই, নবীকে পেতে চাই, আল্লাহ পাওয়ার রাস্তাটা একটু দেখায়া দেন, নবীকে পাওয়ার রাস্তাটা দেখায়া দেন। কি বলেছেন কিনা একটু বলেন, প্রাণ খুলে, হৃদয় খুলে বলেন। কি বলছেন? বাড়ির জন্য আপনার জীবনটা শেষ করলেন, যৌবনটা শেষ করলেন, দুনিয়ার জিন্দেগিটা সব কিছু পাওয়ার জন্য, কিন্তু আল্লাহকে পাওয়ার জন্য এই মাহফিলে আসছেন। কি বলেন ঠিক কিনা? যদি আল্লাহকে পেতে চাও তাহলে আল্লাহকে পেতে চাইলে লাগবে ইবাদত। কি বলেন ঠিক কিনা? এই দুনিয়ার জমিনে ঈমান আছে, আমল দরকার। ঈমান আছে, আমল করে যদি কবরে যেতে পারেন শান্তি হবে, কবর শান্তি, হাসর শান্তি, পুলসিরাত শান্তি, পার হয়ে যাবেন পুলসিরাত, আল্লাহ পাকের জান্নাত। কি বলেন ঠিক কিনা? কে কে যেতে চাই? নারে তাকবীর, নারে তাকবীর। আজকের ইসালে সওয়াব মাহফিল। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই যে মাহফিল
মাহফিলটা হচ্ছে, আমাদের এখানে কোনো মাদ্রাসা নাই, আমাদের এলাকার যুবক ভাইরা, মুরব্বী বাবাজিরা, আমার এলাকার মানুষগুলাই মাহফিলটা শ্রম দিয়েছে তো আল্লাহর জন্য, কি বলেন ঠিক কিনা? আল্লাহ পাক যেন এই শ্রমকে কবুল করে বিনা হিসেবে জান্নাত দেয়, জাহান্নাম থেকে যেন মাফ করে। সকলে বলে আমিন। নারে দিবি। কষ্ট পাইতেছেন কি? ঘুমাইছেন নাকি? ঘুম থাকবে না, আমি মাইক ধরলে আর ঘুম টুম থাকে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, ইবাদত হবে আল্লাহর জন্য, কি বলেন ঠিক কিনা? ঠিক কিনা? আমার জীবন, আমার মরণ সব কিছু হবে আল্লাহর জন্য। তাহলে আল্লাহর জন্য করতে রাজি আছে কি নাই? অনেকে নাই, মুখ বুঝে রয়েছেন। কি আছেন? আছেন, 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 আছেন। এখন একদল মানুষ দুনিয়ার জমিনে এমন আছে, সূরা বাকারার 8 নম্বর আয়াতের মধ্যে আছে, আল্লাহ পাক এই কোরআন নাজিল করেছে আমাদের জন্য, কি বলেন ঠিক কিনা? ঠিক কিনা? আমরা কি করব আল্লাহ পাক জানতেন কিনা? জানেন কিনা? জানবেন কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, দুনিয়ার জমিনে এমন একদল লোক আছে, তারা বলে, যারা আল্লাহর কাজ করে তোমরা করতে থাকো, আমরাও তোমাদের সাথে আছি। এই সমস্ত মানুষদের অন্তরের খবর আল্লাহ জানে কিনা? ওই সমস্ত মানুষদেরকে আল্লাহ পাক বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ পাক বলছেন, মানুষের মধ্যে এমন কতগুলো লোক আছে, ওই মানুষগুলো বলে আমরা ঈমানদার, আমরা মুমিনের সাথে আছি, আমরা নামাজি, আমরা রোজাদার, আমরা হজ করি তার পক্ষে আছি, যাকাত দেই তার পক্ষে আছি, নেক আমলের কাজে আছি, কিন্তু তারা বলে ওয়ামা হুম বিমুমিনিন। আমার আল্লাহ বলে, তোমরা মুখে বলতেছো এক কথা, কিন্তু তোমরা অন্তরে বলতেছো আর এক কথা। এই জন্য আমি জানি তোমরা ঈমানদার না। সমাজে এই ধরনের একদল লোক আছে না? আছে না? ভাইরা আমার, বন্ধুরা আমার, এই দুনিয়ার জমিনে ইবাদত হবে আল্লাহর, কি বলেন ঠিক কিনা? জোরে কোন ইবাদত কার? নির্দেশ দিয়েছে কে? আল্লাহ পাক বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। জোরে জোরে আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, তোমরা একমাত্র আমার ইবাদত করো। ওয়াকাদা মানে আল্লাহ নির্দেশ করেছেন, আদেশ করেছেন। ইবাদত কার? আল্লাহ বলছে, তোমরা ইবাদত করো আমি আল্লাহর। রব্বুকা আমি একমাত্র রবের, কি বলেন ঠিক কিনা? ঠিক কিনা? আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু, তোমরা অন্য কারো ইবাদত করিও না। এরপরে আল্লাহ পাক বলছেন, আমার ইবাদতের পরে তোমরা করো দুনিয়ার জমিনে ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে, দুনিয়ার জমিনের মানুষ আমি তোমাদেরকে বানাইলাম, দুনিয়ার জমিনে বানানোর পরে আমি আল্লাহ বলছি আমার ইবাদত করো, দুনিয়ার জমিনে অন্য কারো ইবাদত নয়। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আমি তোমাদেরকে আদেশ করছি তোমরা একমাত্র তোমার মাতা পিতার সাথে সৎ ব্যবহার করো। ইবাদত করব কার? মাতা পিতার সাথে কি ব্যবহার? সকলে বলেন কি ব্যবহার? তাহলে ইবাদত করা, নামাজ পড়া যেরকম ফরজ, মাতা পিতার সাথে ব্যবহার করা কি নফল? জোরে কোন, জোরে কোন, কি নফল না ফরজ? ও, অনেকের মাতা পিতা নাই, দুনিয়ায় মরে গেছে, এই জন্য অনেকের মুখ খোলেন না। এইটা নাকি মা বাবা আছে? হাত জাগান, কার কার আছে? হাত জাগান, হাত জাগান, হাত জাগান। আলহামদুলিল্লাহ। পিতা মাতা যার বেঁচে আছে দুনিয়ায় সবচাইতে বড় বটগাছ আছে, কি বলেন ঠিক কিনা? রোগে পড়েন, শোকে পড়েন, বিপদে পড়েন, আপদে পড়েন, মা বাবা সব জায়গায় সন্তানের জন্য সব বিলি করে দেয়, কি বলেন ঠিক কিনা? জোরে কোন ঠিক কিনা? তাহলে ইবাদত করব আল্লাহর। আল্লাহর ইবাদতের পরে পিতা মাতার সাথে সৎ ব্যবহার করব। কে বলছে? জোরে কোন, কে বলছে?
আল্লাহ পাক বলছেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। আমার আল্লাহ বলছেন দুনিয়ার জমিনে তোমার মা অথবা বাবা যদি বেঁচে থাকে অথবা পিতামাতা দুইজনই যদি তোমার জীবদ্দশায় তুমি পাও, পেলে পরে তুমি তাদের সাথে এমন ব্যবহার করো তারা যেন খুশি হয়ে যায়। কি হয়ে যায়? জোরে কান কি হয়ে যায়? তারা যেন খুশি হয়ে যায়। উফফি ওয়ালা তানহারহুমা, তাদের সাথে এমন কোন আচরণ করো না যে আচরণের পরে তারা একটা শব্দ লাগায়। এই শব্দটা যদি বলে আমি আল্লাহ পাকের আরশ পর্যন্ত চলে যাবে, দোয়া করুক আর বদদোয়া করুক আমি আল্লাহর কাছে চলে যাবে, দোয়া করলেও সরাসরি বদদোয়া করলেও সরাসরি। জোরে কোন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, দুনিয়ার জমিনে পিতা এবং মাতার কারণে কিন্তু আমরা এসেছি, তাদের মাধ্যমে। কি বলেন ঠিক কিনা? তোমাদের পিতা মাতার সামনে তোমরা মাথাটা নত করে দাও। কি করে দাও? জোরে কান কি করে দাও? নত করে দাও। নত করার পর তোমরা বলো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহু আকবার। পিতামাতার সাথে যখন কথা বলবে মাথাটা নত করে দাও, ভদ্রভাবে কথা বলো। এখন বর্তমান সময়ে এমন একদল যুবক বের হয়েছে, মাতা পিতার সামনে যখন কথা বলে তখন বোঝাতে চায় তুমি বুড়া হয়ে গেছো, মুরব্বী হয়ে গেছো, আমি বড় ইঞ্জিনিয়ার হয়ে গেছি, আমি বড় একজন জজ হয়ে গেছি, ব্যারিস্টার হয়ে গেছি। বাবার সামনে কথা বলে চোখ গরম করে, বোঝাতে চায় তুমি কিছু বোঝো না, তুমি কিছু বোঝো না। ও যুবক, যদি এমনটা তুমি করে থাকো, তোমার পায়ে হাত দিয়ে আমি বলি তুমি তোমার মায়ের পা জড়া ধরো, বাবার পা জড়া ধরো, নচেত তোমার দুনিয়ার জিন্দেগিতে তোমার রক্ষা হবে না, আখিরাতেও রক্ষা হবে না, জাহান্নাম ছাড়া উপায় নাই। ও যুবক, তুমি যদি মায়ের সাথে দুর্ব্যবহার করে থাকো, বাবার সাথে যদি দুর্ব্যবহার করে থাকো, মা যদি কষ্ট পেয়ে থাকে, বাবা যদি কষ্ট পেয়ে থাকে, আর দেরি নয়, মৃত্যু কখন আসে জানা নাই। যদি মা খুশি থাকে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, বুখারী শরীফের সহিহ হাদিস, ওমর বলছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি ওমর নিজের কানে শুনেছি, ও দুনিয়ার উম্মত, তোমরা যদি এই দুনিয়ার জমিনে পিতা মাতা পাও, তাদের সাথে তোমরা ভালো ব্যবহার করো, সৎ ব্যবহার করো, ভালো কথা বলো, তাদের সামনে মাথাটা নত করে দাও, তাদের জন্য দোয়া করো। যদি তুমি তোমার পিতা মাতাকে সন্তুষ্ট করতে পারো, আল্লাহ খুশি হয়ে যাবে, নবী খুশি হয়ে যাবে, বিনা হিসাবে জান্নাত পেয়ে যাবে। মা এবং বাবা যদি অখুশি হয়ে যায়, বেজার হয়ে যায়, তোমার জন্য আল্লাহ পাকের জাহান্নাম তৈরি করা আছে, জাহান্নাম খোলা আছে, জাহান্নাম ছাড়া তোমার কোনো উপায় নাই। ও যুবক, হৃদয়ের খান দিয়া শোনো, কেউ যদি মায়ের সাথে খারাপ ব্যবহার করো, বাবার সাথে যদি খারাপ ব্যবহার করো, একটু সময় তুমি চিন্তা করো ওই মা তোমাকে কতটা কষ্ট করেছে। কি বলেন ঠিক কিনা? যখন গর্ভধারিণী মা, যখন গর্ভে তুমি ছিলা, 10 মাস 10 দিন যখন তুমি গর্ভে ছিলা, মা যখন ভাত খাইবে, ওই সন্তানটা যখন পেটে বসে লাথি মারছে, মার ভাত খেতে পারে নাই। কি বলেন ঠিক কিনা? ঠিক কিনা? ওই মা যখন প্রসব বেদনা শুরু হয়ে যায়, তোমার বাবার পাটা রাতের গভীরে জড়ায় ধরে বলে, জীবনে কত বছর সংসার করলাম, আমার সন্তানটা আসতে এই দুনিয়া থেকে যদি আমি চলে যাই, আমার কোনো আশা নাই, আমার কোনো কিছু অসুবিধা হবে না, আমি জীবনে কিছু চাই না, সন্তানের জন্য জীবনটা আমি দিয়ে দিলাম, কিন্তু আপনার কাছে দাবি
হাতে ধরি পায়ে ধরি, ও আমার প্রাণের স্বামী, আমার সন্তানটা যদি দুনিয়ায় থাকে, সুস্থ থাকে, তাকে ভালো করার জন্য, বড় করার জন্য জমি বেচতে হলে বেচবেন, কি বলেন ঠিক কিনা? আরে জোরে কান ঠিক কিনা? তাহলে যুবক সব কিছু এরকম করে চলে যাবে, যখন ব্যথাটা শুরু হয়ে যাবে, সন্তান প্রসব যখন হয়ে যাবে, এত কষ্ট করেছে, ওই কষ্টগুলো আর মনে থাকবে না, বালতি সে বালতি ব্লাড পড়বে, কি বলেন ঠিক কিনা? বাবা মাথার ঘাম পায়ে ফেলে তোমাকে বড় করছে, বড় করছে, লেখাপড়া করিয়েছে, লক্ষ লক্ষ টাকা খুয়ায়া তোমাকে পড়াশোনা করাইলে, তুমি পড়াশোনা করে ঢাকা শহরে চাকরি করো, মাকে জিজ্ঞাসা করো না, বাবাকে জিজ্ঞাসা করো না, বাবার খবর নাও না, মায়ের খবর নাও না, কি বলেন ঠিক কিনা? ওই মা গভীর রাতে ঘুমায় না, একটা হাত পড়িয়া যদি সন্তানটার নাকের উপরে, সন্তানটা যদি একবারে শেষ হয়ে যায়, এই জন্য ঘুমায় না। যখন ক্ষুধা লাগবে একটু কোকান দেওয়ার আগেই, কান্না করার আগেই দুধটা মুখে দিয়া দেয়, কি বলেন ঠিক কিনা? ওই মাতার কবরে বাজার, মাই মাহফিলের দিকে তাকায় আছে, বাবাই মাহফিলের দিকে তাকায় আছে, আর বলতেছে, ও ছেলে রে, ও সন্তান রে, ও স্বজন রে, দুনিয়ার জমিনে আসছো, তুমি তোর দরবারে আসছো, মাহফিলে আসছো, মায়ের ওয়াজ শুনতেছো, বাবার ওয়াজ শুনতেছো, আমার জন্য আল্লাহর দরবারে দুপুরা চোখের পানি ফালাও, কাঁদেন কাঁদেন, চোখের পানি না আসলে একটু কাঁদেন, মায়ের কথা স্মরণ করেন, মা গালে ডানে এবং বামে কপালে কত চুমু খাইছে, ওই মা কবরে আছে, আছে কি নাই? মা নাই কার একটু হাত জাগান, বাবা নাই কার একটু হাত জাগান, মায়ের কথা মনে পড়ে না বাজার? কার কার মনে পড়ে, কার কার মনে পড়ে, একটু হাত জাগান। ওই মা কবর থেকে এই মাহফিল দেখতেছে, বিশ্বাস হয় কি? বিশ্বাস হয়? হয় বিশ্বাস? তাহলে ওই মায়ের কথা একটু মনে করেন বাজার, ও আমার বাড়ি। আজকে এই মাহফিলে আসছি, আমার মা আমাকে কত আদর করেছে, আজকে মা কবরে, ওই অন্ধকার কবরে, ডানে মাটি বামে মাটি, আর আমি যখন দুনিয়ার জমিনে ছোট্ট ছিলাম, আমার মা প্রসাব করা ভিজা কাপড়ে শুইয়া আমাকে ভালো কাপড়ে শোয়াইছে, কি বলে ঠিক কি না? ওই মার কথা একটু স্মরণ করেন বাজার। আল্লাহ রে বলেন, আল্লাহ আমার মায়েরে আপনি মাফ করিয়া দেন। আল্লাহ রে বলেন, আল্লাহ আমার বাবারে আপনি মাফ করিয়া দেন। কত মানুষ মা হারা বাপ হারা, রাস্তায় রাস্তায় ঠোকায়, যাত্রাবাড়ি যাবেন, গুলিস্তানে যাবেন, কত মানুষ মা হারা পইরে রইছে। আল্লাহ আল্লাহ আল্লাহ। ও বাজার, নারায়ণগঞ্জ থেকে সেদিন আসতেছিলাম, একজন বোন একজন ভাইয়ের কানের ময়লা খুঁজে দিচ্ছে, দেখার পরে জিজ্ঞাসা করলো, তোমার মা নাই বাবা নাই? বলছে, মাও নাই বাবা না। এরকম করে আপনার মা নাই বাবা নাই, আল্লাহ যারা কবরে আছে তাদের মাফ করিয়া দাও। আমার ওয়াজ যুবক ভাইদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সামনেই বলছে, যাদের মা নাই বাবা নাই, দুনিয়ার জমিনে এমনকি আপনি দেখছেন মায়ের সাথে বাবার সাথে বেয়াদবি করেছে, দুনিয়ায় শাস্তি পেয়েছে, দেখছেন কিনা? মায়ের লাথি দিয়েছে, পাটা পঙ্গু হয়ে গেছে, বাবারে হাত দিয়েছে, মায়ের হাত দিয়েছে, পঙ্গু হয়ে গেছে, মুখ দিয়া বাবার সাথে মায়ের সাথে খারাপ ব্যবহার করেছে, ওই সমস্ত মানুষগুলা বোবা হয়ে গেছে, মুখ প্যারালাইজড হয়ে গেছে, দেখছেন কি দেখছেন না? একটু জোরে কোন, দেখছেন কি দেখছেন? মুরব্বীরা অনেক আছেন, বাবাজিরা আছেন,
ভুলবশত যদি মায়ের সাথে বাবার সাথে যদি কোনো কিছু করেন, আল্লাহ পাক বলছেন রব্বুকুম আ'লামু বিমা ফি নুফুসিকুম, তোমাদের পালনকর্তা তোমাদের মনে কি আছে জানে। মনে মনে মায়ের কথা স্মরণ করো। আর যদি মা দুনিয়ায় না থাকে, কবরের পাশে যাইয়া মায়ের কাছে বলেন, মা আমি দুনিয়ায় বসে তোমার একটা খারাপ কথা বলছিলাম। বাবার কবরের পাশে যাইয়া বলেন, ও বাজান গ্যারান্টি দিয়ে বলতে পারি, মা যদি রাজি হয়ে যায়, দুনিয়ায় ধনী হওয়ার জন্য টেনশন লাগবে না, মাথার চুল পাখানো লাগবে না। বাবা যদি রাজি হয়ে যায়, ধনী হওয়ার জন্য কারো কাছে যাওয়া লাগবে না, দোয়ার জন্য যাওয়া লাগবে না। মায়ের কাছে দোয়া চান, মায়ের পা জড়ায় ধরেন, মা রাজি হবে, বাবা রাজি হবে, খুশি হবে, আর কিছু লাগবে না। ধনী হয়ে যাবেন, সুস্থ থাকবেন। দুনিয়ার জমিনে মান সম্মান ইজ্জতের মালিক কে? আরে জোরে কান না কে? আর একটু জোরে কান কে? আরে সবাই কান কে? যদি আল্লাহ হয়ে থাকে, সেই আল্লাহ বলছে আমার ইবাদত করো, মাতা পিতার সাথে ভালো ব্যবহার করো। কে বলছে? আমি বলছি। কে বলছে? আরে জোরে কান কে? আল্লাহর নাম লইতে মনে কষ্ট হয় আপনাদের। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক বলছেন রব্বুকুম আ'লামু বিমা ফি নুফুসিকুম, তোমাদের অন্তরে কি আছে আমার আল্লাহ জানে। জানে কি জানে না? তাহলে তুমি যদি কষ্ট দিয়া থাকো, ও যুবক, মা মরিয়া গেলে মা পাবা না, বাবা মরিয়া গেলে বাবা পাবা না। কি বলেন? পাওয়া যাবে? হ্যাঁ জোরে কান, পাওয়া যাবে। ও যুবক, তুমি মাহফিলে না আসো বাজান, তোমার জন্য আমার আবেদন থাকবে, তুমি ঘরে থাকো, রাস্তায় থাকো, যেখানে থাকো, মার সাথে যদি বেয়াদবি করো, মা ভক্ত হয়ে যাও, বাবা ভক্ত হয়ে যাও, দেখবা দুনিয়ার কপাল খুলে যাবে। কি বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, কষ্ট পাইলেন আপনারা? তাহলে আল্লাহর ইবাদত করব, মাতা পিতার সাথে ভালো ব্যবহার করব। কি বলেন ঠিক কিনা? যদি ইবাদত করি, ওই ইবাদত থাকবে কার জন্য? হ্যাঁ জোরে কান, কার জন্য? আল্লাহ পাক বলছেন ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দীন। আল্লাহ বলছেন যেই সমস্ত মানুষগুলো একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করবে, ওই সমস্ত মানুষগুলোই সঠিক দ্বীনের উপরে আছে। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক বলছেন হুনাফা ওয়া ইউকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাতা। আল্লাহ পাক বলছেন যেই সমস্ত মানুষগুলো আল্লাহর ইবাদত করবে, যেই সমস্ত মানুষগুলো মাতা পিতার সাথে ভালো ব্যবহার করবে, ওই সমস্ত মানুষগুলো একমাত্র আমি আল্লাহর প্রতি নামাজ কায়েম করবে। জোরে কান, কি করবে? জোরে কান, কি করবে? নামাজ কয় ওয়াক্ত পড়েন? কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ পড়েন। যেই সমস্ত মানুষগুলো আল্লাহর ইবাদত করবে, যেই সমস্ত মানুষগুলো মাতা পিতার খেদমত করবে, মাতা পিতার সাথে ভালো ব্যবহার করবে, ওই সমস্ত মানুষগুলো কি করবে বলেন? নামাজ কায়েম করবে। নামাজ কায়েম করার পর ওই সমস্ত মানুষগুলো যাকাত প্রদান করবে। কি করবে বলেন? যাকাত প্রদান করবে। ওই সমস্ত মানুষদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন যে সমস্ত মানুষগুলো এই কাজগুলো করবে, আমি যাজা হিসাবে জান্নাত দেব। বলেন সুবহানাল্লাহ। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। যেই সমস্ত মানুষগুলো বাজান জান্নাতে যাবে, ওই সমস্ত মানুষগুলো জান্নাতে গেলে জান্নাত থেকে আর বের হবে না। বলেন সুবহানাল্লাহ। কি জান্নাত থেকে বের হবে? বলেন। অনেক আলোচনা, এই এক আয়াতের ব্যাখ্যা যদি আমি করতে যাই অনেক সময় লাগবে। সংক্ষেপে কিছু বোঝানোর জন্য, যেই জায়গায় আপনার ঘা ওই জায়গায় ওষুধ দিতে হবে কিনা বলেন? হ্যাঁ জোরে কোন হবে কিনা? বর্তমান সময়ে মুসল্লি, পাক্কা মুসল্লি সব বোঝে, কিন্তু মসজিদে আইয়া নামাজ পড়াটা বোঝে না। হ্যাঁ কি কোন ঠিক কিনা? হ্যাঁ জোরে কোন ঠিক কিনা? তাহলে নামাজ পড়া লাগবে না বলেন?
নামাজ না পড়লে শাস্তি আছে না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাহাবায়ে কেরাম শোনো, তোমাদের বাড়ির সামনে যদি একটা কূপ থাকে, নদী থাকে, ওই নদীতে যদি তোমরা 5 বার ডেলি গোসল করো, তোমাদের শরীরে কোনো ময়লা থাকবে? আপনারা বলেন থাকবে? জোরে কোন থাকবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুনিয়ার উম্মত যদি দৈনিক তোমরা 5 বার ওই কূপে গোসল করো, 5 বার গোসল করলে পরে তোমাদের শরীরে কোনো ময়লা থাকবে না, কোনো আবর্জনা থাকবে না। দৈনিক যদি তোমরা 5 বার নামাজ পড়তে পারো, তোমাদের শরীরের মধ্যে কোনো গুনাহ থাকবে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, এখনই আলোচনা শেষ হবে, 1 মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুনিয়ার উম্মত তোমরা দুনিয়ায় বসে নেক আমল করো, ভালো কাজ করো। দুনিয়ার জমিন থেকে যখন তোমরা আল্লাহ পাকের হাসরের ময়দানে উঠবে, কিয়ামতের ময়দানে উঠবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার সাথে কথা বলবে। বলেন সুবহানাল্লাহ। কথা বলবে, দোবাসী প্রয়োজন হবে না। আল্লাহ পাক বলবে, আপনারা জবাব দিবেন। আর নবীজি বলছেন, দুনিয়ার উম্মত তোমাদের ডান পাশে থাকবে দুনিয়ায় বসে যেই সমস্ত নেক আমল করেছো, বাম পাশে থাকবে দুনিয়ায় বসে যেই সমস্ত আমলগুলো করেছো, ওই সমস্ত আমলগুলো নবীজি বলছেন, দুনিয়ার উম্মত তোমাদের সামনে থাকবে জাহান্নাম। প্রত্যেকটা কাজ সম্পর্কে তোমাদেরকে বলতে হবে, আল্লাহর দরবারে জবাব দিতে হবে। দুনিয়ার উম্মত তোমরা আল্লাহর কাজ করো, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, পর্দা করো, এই দুনিয়ার জমিনে যত নেক আমল আছে সব নেক আমলগুলো করো। কারণ প্রত্যেকটা কাজ আল্লাহর দরবারে জবাব দিতে হবে। জবাব দেওয়ার পরে তুমি পুলসিরাত পার হতে পারবে, তারপরে জান্নাত পাবে। এই জন্য নিজে ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, অর্থনৈতিক জীবনে, রাজনৈতিক জীবনে, সমস্ত ক্ষেত্রে একমাত্র ইবাদত করতে হবে কার? জোরে কোন কার? আল্লাহ পাক ইবাদত করে এই দুনিয়া থেকে আমাদেরকে কবরে যাওয়ার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন।